ছাত্র দলের কোন নেতা কর্মী ভাইরা যদি এখানে থাকেন, আপনারা দয়া করে বলে দাও। আমরা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুরা এবং রাকসুর প্রার্থীবৃন্দ সহ উপস্থিত সকলকে শুভেচ্ছা। ব্যক্তিত্ব এবং আমাদের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জনাব আমুল রহমান ভাই সহ সকল নেতৃবৃন্দ এটা করবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত নেতা, বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে নারীদের অধিকার, মর্যাদা ও সুরক্ষার নিশ্চয়তা করাই হচ্ছে আমার মূল লক্ষ্য। আমি যদি এখানে নির্বাচিত হতে পারি তাহলে আমি নারীদের অধিকার নিয়ে কথা বলবো, নারীদের অধিকার বা সুরক্ষার বিষয়ে আমি নিশ্চয়তা প্রদান করব। নারীরা যে বিভিন্ন সময় সাইবার বুলিংয়ের শিকার হয়, এজন্য আমি অ্যান্টি সাইবার বুলিং সেল গঠনের চেষ্টা করব এবং এটা শুধুমাত্র রাকসু ইলেকশন সময়ে থাকবে না, তা পরবর্তী সময়ে যেন হচ্ছে কার্যকর থাকে সে বিষয়ে লক্ষ্য রাখবো। এছাড়াও নারীদেরকে বিভিন্ন ধরনের কেরিয়ার কাউন্সিলিং বিষয়ে হচ্ছে বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করব। তাদের হচ্ছে মানসিক স্বাস্থ্য যেন ঠিক থাকে এজন্য তাদেরকে হচ্ছে বিভিন্ন ধরনের কাউন্সিলিংয়ের ব্যবস্থা করব। তাদের জন্য হচ্ছে ফ্রি লাইব্রেরি অ্যাক্সেস বা হচ্ছে বিভিন্ন ধরনের অনলাইন লার্নিং বিষয়গুলোতে তাদেরকে আগ্রহী করে তুলব। ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যক্রমে নারীদের হচ্ছে অংশগ্রহণ আরও কীভাবে বাড়ানো যায় বা তাদেরকে কিভাবে আগ্রহী করে তুলে যায় সেই বিষয়ে লক্ষ্য রাখবো। এটি হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে থাকাদের প্যানেল। এই প্যানেলটি হচ্ছে 5ই আগস্ট পরবর্তী সময় শিক্ষার্থীদের কল্যাণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বদা নিয়োজিত থাকা প্যানেলের এই প্যানেল হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সবচেয়ে যে প্যানেলটি গ্রহণযোগ্য হবে। আমার ডানে শেখ নুরুদ্দিন আবির, বাবেন, আফিউল জীবন এবং জাহিন বিশ্বাস এসে আপনারা দেখেন যে তারা ইতিমধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন এবং একটি অভ্যন্তরীণ ভোটাভুটির মাধ্যমেও তাদেরকে নির্বাচিত করা হয়েছে। সুতরাং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সময়ের এই সেরা প্যানেলকে গ্রহণ করবে এবং 25 সেপ্টেম্বর ছাত্রদল নিরঙ্কুশ বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ।